রাহুল, ও তুমি কম্পিউটারে বসে আছো? তাহলে তো ভালোই হলো। এই চটপট অনলাইন বুকিংটা সেরে ফেলো তো। অনলাইন বুকিং? হ্যাঁ। কিসের? ওমা, তুমি দেখোনি? আজ সকালের পেপারেই তো অফারটা আছে। কিসের অফার বলো তো? এই তো দাঁড়াও দেখি কাগজ, এই তো কাগজটা এখানে আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হ্যাঁ এই তো দেখো, এই যে 13th, 14th, 15th এপ্রিল, বুঝেছো? পরপর 3 দিনের প্যাকেজ। এদের ওই রিসর্টে স্পেশাল অফার দিচ্ছে কাপলদের জন্য। প্যাকেজটার নামই হলো বৈশাখী প্যাকেজ। তাই বৈশাখী প্যাকেজের ভেতর কি কি আছে তাই শুনি একবার। প্রথমে তো ধরো ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে বাংলার মিষ্টি দিয়ে মিষ্টি মুখ, তারপর একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুপুরে স্পেশাল বাঙালি ভোজ থালি, সঙ্গে বাউল সঙ্গীত। এছাড়া ওদের স্পাতে, জিমে, সুইমিং পুল, ইনডোর গেমসও আছে নাকি 3 দিনের স্পেশাল ডিসকাউন্ট। উফ, কি দারুণ না? ধুর মানে ধুর কি বলতে চাইছোটা কি তুমি? হ্যাঁ, বলতে চাইছি যে এই প্যাকেজটাকে ওরা যতই স্পেশাল বলুক না কেন, এতে কোনো স্পেশালত্ব নেই, জাস্ট বোরিং এন্ড বোগাস। কি বললে? এত সুন্দর এটাকে বোরিং এন্ড বোগাস? হ্যাঁ। বললেই হলো। তাহলে এত লোক বুকিং করছে কেন তাই শুনি। দেখো গে যাও, তোমার এই দেরির জন্য হয়তো আমাদের আর বুকিং পাওয়াটাই হবে না। বুকিং পাওয়া না গেলে বাঁচা যাবে। কি বললে? শুনতেই তো পেলে। আমি ঠিক জানি তুমি এইসব বাহানা করবে। ওদিকে আমাদের বন্ধুরা সবাই যাচ্ছে, সবাই কেমন জোড়ায় ওই কাপল অফার বুক করে ফেলেছে, আর আমরাই তোমাকে কোথাও যেতে হবে না, যাও। কোথায় আমি ভাবলাম এই 3টে দিন কি দারুণ মজা করব, তা না। আচ্ছা সত্যি করে বলো তো রিয়া, এইসব প্যাকেজ আনন্দের অফারের ভেতর কি সত্যি তুমি আনন্দ খুঁজে পাও? সবাই পায়, তাহলে আমি পাবো না কেন? ওই তো, সবাই পায় বলেই আমাকেও পেতে হবে, নইলে যে পিছিয়ে পড়তে হবে, তাই না? কি বলতে চাইছোটা কি বলো তো? বলতে চাইছি আমি আর এসব থেকে একটু আনন্দ পাই না। সবটাই যেন একঘেয়ে স্টিরিওটাইপড হয়ে গেছে, যেন যেতে হবে তাই যাওয়া, সবটাই ছকে বাঁধা। আচ্ছা বলো তো রিয়া, গতবারেও ঠিক এই রকম একটা রিসোর্টে, ঠিক এই রকম একটা বৈশাখী প্যাকেজে আমরা যাইনি? আবার এই বছরও যেতে চাইছো তুমি সেই একই রকম একটা প্যাকেজ? বলি আরি। ও বুঝেছি, তোমার যাওয়ার তাহলে কোনো ইচ্ছেই নেই। থাক, যেতে হবে না তোমাকে। আরে শোনো রিয়া, কোথায় যাচ্ছ? রাগ করে চলেই গেল। আসলে আমি বোধহয় ওকে ঠিক আমার কথাটা বোঝাতে পারলাম না। দেখি কোথায় কি অনলাইন বুকিং বলছিল, দেখি তাই করি। কাগজটা কোথায় রাখলো? এই তো। অপ্সরা হোটেল গ্রুপ থেকে এই অফারটা দিচ্ছে এবার। না, দেখি এদের ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং করতে পারি কিনা। আরে এটা কি? আমি তো অপ্সরা হোটেলের ওয়েবসাইট টাইপ করে ক্লিক করলাম, কিন্তু এটা কোন ওয়েবসাইটে চলে এলাম রে বাবা? এটা তো আমি ক্লিক করিনি। hutompecha.com। আরে এটা আবার কি ওয়েবসাইট? এর নাম তো কখনো শুনিনি, কিন্তু নামটা বেশ ইন্টারেস্টিং। হুতম প্যাচা নামটা যেন কোথায় শুনেছি। রাইট, হুতম প্যাচার নকশা নামে কালীপ্রসন্ন সিংহের একটা বই ছিল, ওই কলকাতার কর্চা টাইপের। কলেজ লাইব্রেরিতে একবার যেন দেখেছিলাম, বেঙ্গল রেনেসা পিরিয়ডের লেখা। যদিও পড়িনি কখনো, বোধহয় ওখান থেকে এই ওয়েবসাইটের নামটা নিয়েছে। একবার ভিজিট করতে হচ্ছে তো। বোধহয় ওয়েবসাইটটা নতুন হয়েছে, দেখি তো। www.hutompecha.com এ আপনাকে স্বাগত। নমস্কার, আমি হুতম প্যাচা বলছি। আমার সঙ্গে ভয়েস চ্যাট করতে চাইলে করতে পারেন, আমি আপনাদের জন্যই আছি। বাবা, ভয়েস চ্যাট? এই হেডফোনটা কোথায় গেল? দেখি একবার মাইক্রোফোনটা কানেক্ট করে ভয়েস চ্যাট করা যায় যদি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি রাহুল বলছি। আমি তোমার এই নতুন ওয়েবসাইট দেখে খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছি।
তোমার সম্বন্ধে জানতে চাই। ধন্যবাদ। আমার ওয়েবসাইট ভিজিট করবার জন্য। আমি হুতম প্যাঁচা। আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে এই ওয়েবসাইটটা লঞ্চ করবার পেছনে। তাই নাকি? তা উদ্দেশ্যটা কি জানতে পারি? নিশ্চয়ই। তোমাদের আজকালকার এই 21 শতাব্দীর ইয়াং জেনারেশনকে দেখে আমার খুব কষ্ট হয়। তাই ইনফ্যাক্ট তোমাদের নতুন কিছু জানানোর জন্যই আমার এই ওয়েবসাইট। তো তোমার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না হুতম প্যাঁচা। দেখো, কিছু মনে করো না রাহুল। তোমরা যে আজকাল কথা নেই বার্তা নেই, পুজো বলো, পয়লা বৈশাখ বলো, দোল বলো, সবেতেই একটা প্যাকেজ আনন্দ করো, সেটা আমার ঠিক ভালো লাগে না। আরে কি আশ্চর্য! এই কথাটাই তো আমি আমার বউ রিয়াকে একটু আগেই বলছিলাম। তুমি তো দেখছি আমার মনের কথাটাই বলে দিলে হুতম প্যাঁচা। এক এক সময়ে ফ্র্যাঙ্কলি বলছি, তোমাদের জেনারেশনের জন্য আমার খুব খারাপ লাগে। কেন কেন? তোমরা জানোই না এই আমাদের বঙ্গদেশেই এককালে কত রকমের আমোদ আহ্লাদ ছিল। তোমরা তাই ওই যেটুকু শুনেছ সেটুকু নিয়েই পড়ে আছো, আর ঘুরিয়ে ফিরিয়ে সেই একই আমোদ আহ্লাদ বছরের পর বছর ধরে করে যাচ্ছ। এর বাইরেও যে আরো অনেক আমোদ ছিল এককালে, সেসব তোমরা জানতেই পারছো না। এক্স্যাক্টলি। কিন্তু কি করব বলো, পয়লা বৈশাখে আর কি বা করা যায়? ওই যে ওই হোটেল গ্রুপটি যে অফার দিচ্ছে তাই নিয়ে আমাদের খুশি থাকতে হবে। মিষ্টি মুখ, বাঙালি ভোজ থালি আর বাউল গান, ব্যাস। কস্মিন কালেও পয়লা বৈশাখ কিংবা চৈত্র সংক্রান্তির সঙ্গে বাউল গানের কোনো যোগ ছিল না। তাই নাকি? কিন্তু ওরা যে প্যাকেজ কিছু জানে না, ছিল গাজনের গান। গাজন? সেটা আবার কি? এই জন্যই তো আমার এই ওয়েবসাইট রাহুল। যে চাইবে তাকেই আমি সেকালের সেই চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখের স্বাদ এনে দেব, আর দেখাবো সেকালের কলকাতা কেমন মেতে উঠত বছর শেষের আনন্দে। তাই নাকি? আচ্ছা, আমি যদি চাইলেই পাবে। সেই জন্যই তো আছে আমার এই www.hutompacha.com ওয়েবসাইট। তুমি চাইলেই তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো সেকালের কলকাতায়, দেখাবই সেই সব দৃশ্য। যাবে? নিশ্চয়ই। এখনই তাহলে নিয়ে চলো আমাকে। বেশ, চলো তাহলে। আরে, মনে হচ্ছে এই যেন আমাদের উত্তর কলকাতার কোনো রাস্তা, কিন্তু কেমন যেন একটু অন্যরকম। ধরেছ ঠিকই। এ হলো জোড়াসাঁকো, ওইদিকে নতুন বাজার, আহিরিটোলার চৌমাথা। তাই তো, কিন্তু শুধু সময়টা যে সেই 19 শতাব্দী, তাই তোমার চিনতে অসুবিধে হচ্ছে। এ তো দেখছি একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে। হ্যাঁ, তা তো হবেই। আজ যে সংক্রান্তির আগের দিন, সে যুগেও 3 দিন ধরেই পার্বণ হতো। ওই দেখো ঢাক বাজছে, গাজনের সন্ন্যাসীরা এবার কাঁটা ছাপ দেবে। ভদ্রেশ্বরে শিব মহাদেব, ভদ্রেশ্বরে শিব মহাদেব, ভদ্রেশ্বরে শিব মহাদেব। কিসের কাঁটা? পরশুদিন ওই বইঁচির ডালগুলো পুকুরে ফেলা হয়েছিল, এখন তুলে এনে বিচুলির ওপর ফেলে বেতের বাড়ি ঠ্যাঙানো হয়েছে। কাঁটাগুলো সব মুখে মুখে বসে গেছে। এবার পুরোহিত মশাই ওর ওপর গঙ্গা জল ঢেলে দিচ্ছেন, আর দুপাশ থেকে দুজন গাজন সন্ন্যাসী ডবল গামছা বেঁধে টেনে ধরেছেন। সন্ন্যাসীরা এবারে ওর ওপর ঝাঁপ খেয়ে পড়বে। ওই তো বলতে বলতেই কাঁটা ছাপ শুরু হয়ে গেছে। অত উঁচু থেকে কাঁটার উপর পড়লো, কিন্তু ওদের লাগলো না তো। ভদ্রেশ্বরে শিব মহাদেব। শিবের নামের মাহাত্ম্য
তাই কাঁটা ঝাঁপ খেলেও গায়ে কাঁটা ফুটবে না। ও মাই গড। জানো, ওই ঝাঁপের কাঁটা বিছানায় রাখলে আর কখনো ছাড় পোকা হবে না। তাই নাকি? এটা একটা দারুণ টিপস। আজকাল আমাদের রেডিও টেলিভিশনের সব অনুষ্ঠানেই তো প্রায় কিছু না কিছু টিপসের চল হয়েছে। এটা তো একটা দারুণ টিপস হয়ে যাবে, ঠিক হিট হয়ে যাবে। ভদ্রেশ্বরে শিব মহাদেব। হুতম, দেখো দেখো, একটা ঘোড়ার গাড়ি, তাতে একজন ভদ্রলোক বসে, খুব সাজগোজ করা, সারা গায়ে সোনার গয়না পরা। একজন মহিলাও সঙ্গে রয়েছেন দেখছি। উনি কে? ওর স্ত্রী? না না, সেকালে এসব আমোদ প্রমোদ। স্ত্রীকে নিয়ে হতো না ভায়া। এ হলো বাবুর বিবিজান। বাবুটির বেশভূষা কিন্তু দারুণ, কেমন কুচি দেওয়া ধুতি। কুচি নয়, ওকে বলে চুনোট করা ধুতি। বুকে দেখতে পাচ্ছ রুমালটা কেমন ফুলের বুকের মতো করে আটকানো। সঙ্গে মো সাহেব চলেছে। ওরা যাচ্ছেন কোথায়? বাগান বাড়িতে, মানে তোমরা যাকে এখন বলো রিসর্ট। আরে এই তোরা বোতলগুলো তুলেছিস তো গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, সব থরে থরে সাজানো আছে। কি বিবিজান, খুশি তো? আজ কিন্তু রাত ভোর ফুর্তি হবে আমাদের। মরণ, তোমার ওই মশাই মেনসেগুলো যে এখনই ঢলে ঢলে পড়ছে আমার গায়ের ওপর। ওদের সরে বসতে বলো না। এই তোমরা সব তফাৎ যাও, তফাৎ যাও। আমার বিবিজানের এমন ফুলের মতো গায়ের ওপর ঢলে ঢলে পড়ছ? তোমাদের এত বড় আসপদ্দা! খুব তো যাচ্ছ বাগানে বলে আমার জন্য যে নতুন বিছে হারখানা গড়িয়ে দেবে বলেছিলে, এনেছো সঙ্গে? ওই দেখো পেয়ারি, দেখো না, এই তালে গোলে একদম ভুলেই যাচ্ছিলাম। এই 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 গাড়ি রোকো, রোকো বলছি। আরে আরে, একজন পুরোহিত ছুটে আসছে যে, গাড়ির সামনে এসে দুহাত জোর করে দাঁড়ালো। এই পুরুত ঠাকুর, হটো। তুমি গাড়ির সামনে আসলে কেন? গাড়ি চাপা পড়বে নাকি? হ্যাঁ কর্তাবাবু, কর্তাবাবু, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? এই কিসের সর্বনাশ? গিন্নিমা আমাকে পাঠালেন আপনাকে ধরে আনতে। শিবতলায় যে একবার যেতেই হবে বাবু। কেন? সেখানে গিয়ে আমি কি করবো শুনি? মরণ, বামুন মিনসেটার কথা শোনো একবার। যাচ্ছি বৎসরকারের দিনে একটু ফুর্তি করতে, দিলে দেখড়াটা তাল কেটে। বুঝেছি, ওই কতার গিন্নি মাগিটারি ফন্দি, তালে গোলে বাবুকে আঁকড়ে ধরে রাখা চাল। বিলক্ষণ, বিলক্ষণ বিলক্ষণ। বামুন ঠাকুর, এই গিন্নিকে গিয়ে বলো যে একটা ওই শুভ কাজে আমি এখন যাচ্ছি। এ সময় আবার কেন মিছে মিছে পিছু ডাকছে বলো তো দিনি? শেষে কি আমার এই বাগানে ফুর্তি করতে যাওয়াটাই মাটি করবে না কি? তাই না তাই, তুমি বরং গিয়ে আমার বিছে হারখানা নিয়ে এসো গে। বাবু, শিবের মাথায় ফুল পড়ছে না যে। ফুল পড়ছে না? আরে ফুল পড়ছে না তো আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, বাবু কি করবে? শোনো, তোমরা ওই বামুন ঠাকুরের কথা কানা শোনো একবার। বলি, এই বিদ্রে বামুন, তোর বাবু কি শিবের মাথা ঝেঁকিয়ে ফুল ফেলে দেবে নাকি? হ্যাঁ, কথা ছিঁড়ি দেখো না বুড়ো মিনসেটার। গিন্নিমা বললেন একবার আপনাকে যেতে, যদি শিব ঠাকুর সন্তুষ্ট হন। তবে রে ড্যাকরা বামুন, তোর গিন্নিমা বুঝি আর সময় পেলে না বাবুকে ডাকবার? হ্যাঁ, তাছাড়া তাছাড়া এই পোশাকে আমি কেমন করে যাই বলো তো দিনি? তাই না তাই, কি করব কর্তাবাবু, আপনি ছাড়া যে গতি নেই। 7 পুরুষের কিয়া কাণ্ড বলে কথা, থামানো তো যায় না। বেশ, চলো তাহলে। বিবিজান, বিবিজান, আমি না
এখন একটু আসছি, বুঝলে? তুমি এই গাড়ির ভেতরই বসো। হ্যাঁ, ভেতরে। আমার বিচে হাড়খানা যেন আনতে আবার ভুলে যেওনি, তোমার গিন্নির পাল্লায় পড়ে। সে আর বলতে। ওরে বাবা, বাবুটি তো ওই পোশাকেই গাজনতলায় শিবের সামনে জোর হাত করে গিয়ে পড়লেন। পুরোহিত আবার জল ঢালছেন শিবের মাথায়। ওই তো একগোছা বেলপাতা পড়লো। যাক, বাঁচা গেল। একেই বলে বংশ। বাবু এলেন আর অমনি শিব ঠাকুরের দয়া হলো। ভদ্রেশ্বরের শিব মহাদেব। চলো চলো বিবিজান, চলো এবারে একেবারে সোজা বাগান বাড়ি। আমার বিচে হাড়খানা আগে বার করো দেখি। ও এই তো সঙ্গেই রয়েছে। আসলে কি জানো তো বিবিজান, মনে ছিল না। এই না কি, দাও দাও দাও। এই তো কেমন, এবার খুশি তো? যাও, আর রঙ্গ করতে হবে না। এবার তাহলে সেই গানখানা শোনা হতে দেখি একবার। কোনটা? সেই যে গো, ওই সেই আতর গোলাপের গানটা। ও ওইটা? আচ্ছা তাহলে করছি, শোনা। আতর গোলাপ ছড়া ছড়ি মননে কারাকারি চুটকি খেয়াল টপা ঠুংরি আর বাবুদের মজাদারি আতর গোলাপ ছড়া ছড়ি। মালাই বরিফ, মালাই বরিফ, বেলফুল, বেলফুল। বাহ, এই বেলফুল আর মালাই বরফের কনসেপ্টটা তো চমৎকার। এত যে বৈশাখী প্যাকেজ করে আজকাল, কই কোথাও তো এমন কিছু দিতে দেখি না। আরে ওই লোকগুলো এমন উঁচু থেকে দুলছে কেন হতাম? ওদের পা উপর দিকে, মুখ নিচের দিকে, আর ওদের মুখের কাছে আগুনের ওপর ধুনোর গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে সবাই। ওকে বলে ঝুল সন্ন্যাস। ঝুল সন্ন্যাস? এ তো দেখছি দারুণ থ্রিলিং ব্যাপার। প্রতি মুহূর্তে একটা করে নতুন এক্সাইটমেন্ট ঘটে চলেছে। আরে মাথায় টিনের সাপের ফনা টুপি, গায়ে ছাই, শিব ঠাকুর কেমন নাচছে, সঙ্গে লাল চেলি পরা পার্বতী। আরে এইসব প্রসেশন দেখানোর জন্য তো একটা প্যাকেজ করা যায়। লোক হু করে টিকিট কিনবে, যেমন ওই আমাদের ক্রিকেট খেলার সময় কেনে। ওদের বলে সং। হ্যাঁ, নাম শুনেছি, জেলে পাড়ার সং। ওদের সামনে সামনে ওই যে দেখছো কয়েকজন যাচ্ছে জিভে বান পুড়ে। ও মাই গড, ওদের ব্যথা লাগে না? সেপটিক হয়ে যায় না? কখনো তো হয়নি, বাবার এমনি গুণ। তা হোক না হোক, চৈত্র সংক্রান্তির গাজনের প্রসেশনের এই পোর্শনটা কোনো ওষুধ কোম্পানি ঠিক স্পন্সর করে দেবে। এবারের মতো গাজন শেষ। আরে হতম পাচা, দেখো ওপাশে কি সুন্দর ডিজাইন করা মাটির হাঁড়ি বিক্রি হচ্ছে, বাঁশিও আছে দেখছি। ওকে বলে তলতা বাঁশের বাঁশি। আরে বাবা, আবার পুতুলও আছে। ওকে বলে গুড়িয়া পুতুল। প্যাকেজে এগুলো সবই হ্যান্ডিক্রাফটস এর মধ্যে পড়বে। মানুষ এনজয় করে বাড়ি ফেরার সময় শপিং করে নিয়ে যেতে পারবে ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য। আরে ওটা কি? চরকি পিঠে বান পুড়ে বন বন করে মানুষ ঘুরছে, দেখছো না? ওই 4 তলা সমান চরকিটার ওপরে দে পাক দে, দে পাক দে, দে পাক দে। ওহ, অ্যানাদার এক্সাইটমেন্ট। ওই দেখো রাহুল, দেখতে দেখতে গাজন শেষ, চৈত্র সংক্রান্তিও শেষ। আজ পয়লা বৈশাখ এসে পড়ল। তবে সে যুগে শুধু পূজারি বামুন আর হালখাতাওয়ালারা নতুন খাতার উৎসব করত পয়লা বৈশাখে। উৎসব বলতে শুধু পুজো। তার মানে আম জনতার মধ্যে পয়লা বৈশাখ পালনের অত রেওয়াজ ছিল না? না, ইংরেজরা নিউ ইয়ার বরণ বড় আদরের সঙ্গে করতেন।
আগামীকে বরণ করতেন আর পুরনোকে নেশার খোঁয়ারির সঙ্গে বিদায় করতেন। তাই দেখে দেখে বাঙালি পরে পয়লা বৈশাখ করতে শিখেছে। কিন্তু হুতম পেঁচা, তুমি যাই বলো, এই সংক্রান্তির আগের দিন, সংক্রান্তির দিন আর পরের দিনের পয়লা বৈশাখ, এই 3 দিনের যা প্যাকেজ তুমি দেখালে তার সত্যি তুলনা নেই। এমন না হলে কি আর একটা জম্পেশ প্যাকেজ হয়? যা দেখলাম তোমার এই নতুন ওয়েবসাইটের কল্যাণে, তা কিন্তু আমি জীবনেও ভুলবো না। শুধু একটাই আফসোস রয়ে গেল, কি? আমার বউ রিয়াকে দেখাতে পারলাম না তোমার এই স্পেশাল সংক্রান্তি পয়লা বৈশাখ প্যাকেজটা। রিয়াকে বলো ও আমার ওয়েবসাইটে এলেই দেখতে পাবে। আর তাছাড়া তুমি তো বললে এইসব নিয়ে নতুন প্যাকেজের চিন্তা ভাবনা করবে, যাতে আজকের প্রজন্ম ইন্টারেস্টেড হয় সেকালের আমোদ প্রমোদের কিছু নমুনা পেতে। অবশ্যই, আমি আমার সব ফেসবুক বন্ধুদের এই ওয়েবসাইটটার কথা জানিয়ে দেব। এই ওয়েবসাইটটার প্রমোশন আমিই করব। রাহুল, রাহুল, এই কে? ও রিয়া, তুমি ঠিক সময় এসে পড়েছো। একটা ওয়ান্ডারফুল জিনিস দেখে এলাম। আমি একটা নতুন ওয়েবসাইট ভিজিট করেছি, দেখবে? নতুন ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ, তুমি কল্পনাই করতে পারবে না। সেখানে গিয়ে আমি সচক্ষে এতক্ষণ ধরে দেখে এলাম 19বিংশ শতাব্দীর কলকাতার চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো, গাজন, বাবু বিবি, আরো কত কি। কাটা ঝাপ দেখলে না তুমি শিউরে উঠতে। আর ঝুল সন্ন্যাস, কি দারুণ দারুণ সব ফানি সং, আর কি সুন্দর ওই বিবিজানের গান গো। হ্যাঁ, কি বকছো পাগলের মতো? এসব তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, আমি কি তোমায় মিথ্যে কথা বলছি নাকি? কই, কোথায় সেই ওয়েবসাইট? দেখাও তো। দেখবে? কি নাম সেই ওয়েবসাইটের? www.hutompecha.com। কি? hutompecha.com? হ্যাঁ হ্যাঁ, আরে হাসছো কেন? দেখো না, হুতম পেঁচার ওয়েবসাইট। আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। দেখাও দেখাও দেখি। হ্যাঁ, কই, কি হলো? কি হলো? কোথায় তোমার হুতম পেঁচার ওয়েবসাইট? কি আশ্চর্য, এক্ষুনি তো পেয়েছিলাম, গেল কোথায়? থাকলে তো পাবে। ও মাই গড, এই তো, এই তো বাবা, এই বইটা কাল লাইব্রেরি থেকে এনেছিলেন। এই তো টেবিলের উপরেই আছে, হুতম পেঁচার নকশা। দেখো রাহুল, দেখো, এবার বুঝেছো? এই বইটা তোমার চোখে পড়েছিল, আর তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি এইসব উদ্ভট স্বপ্ন দেখেছো, আর আমাকে এতক্ষণ সেই হুতম পেঁচার ওয়েবসাইট দেখানোর আবার চেষ্টা করছিলে। সত্যি রাহুল, তুমি না জিনিয়াস একটা। কি জানি, হতে পারে হয়তো, মানে জিনিয়াস নই, ওয়েবসাইট এরকম দেখেও থাকতে পারি হয়তো। কিন্তু রিয়া, যদি সত্যি এমন একটা ওয়েবসাইট থাকতো তাহলে কি মজা হতো না? হ্যাঁ, যা চলে গেল। আচ্ছা, তাহলে শুনুন, এই আপনাদের বলছি, ও দাদারা, ও দিদিরা, আমার হয়ে আপনারাও প্লিজ একটু খুঁজবেন ওই ওয়েবসাইটটা। নামটা মনে আছে তো? www.hutompecha.com। প্লিজ খুঁজে পেলেই কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, ভুলে যাবেন না যেন আবার। মনে আছে তো? আবার বলে দিচ্ছি, hutompecha.com। হ্যাঁ, www.hutompecha.com। শিবের গাজন লেগেছে ভাই, আয় আয় আয়, তোরা বসে থাকিস না রে ঘরে, ও তোরা